হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, সেই দিন গিয়েছিলাম উত্তরা কুশল সেন্টারে বাসার জন্য একটা মিডিয়াম সাইজের একটা ফ্রাই প্যান কেনার জন্য। এটা অনেক বড় একটা মার্কেট, সব জিনিসই এখানে মোটামুটি পাওয়া যায়। যারা উত্তরা থাকে বা এই দিক দিয়ে থাকে তারা অবশ্যই জানে। এরপরে কয়েকটা দোকান ঘোরাঘুরি করে আমার এই ফ্রাই প্যান কড়াইটা অনেক বেশি পছন্দ হয়েছে। সব সময় তো গোল রাউন্ডের মানে ওই রকম ডিজাইনের কেনা হয়, ভাবলাম এবার একটু অন্যরকম ডিজাইনের কিনি। আর এই ডিজাইনটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে, যার কারণে আমি এইটাই পরবর্তীতে নিয়ে নিয়েছি। তারপরে এই তো ফ্রাই প্যান কড়াইটা অনেক সুন্দর করে প্যাক করে আমাদের কাছে দিয়ে দিলেন। এরপরে ফ্রাই প্যান কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম পাশের আরেকটা মার্কেটে। এখান থেকে বাসার জন্য দুইটা কুশন নেওয়ার জন্যই এসেছি। একটু লম্বা টাইপের কুশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এইগুলোর সাইজ হলো 14x22। পরবর্তীতে আমরা দুইটা কুশন এখান থেকে নিয়ে নিলাম। শুধু দুইটা কুশনই নিয়েছিলাম, কাভার আর এখান থেকে নেওয়া হয়নি, কারণ এইখানের কাভারগুলো খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেইগুলো প্রাইজে ছিল অনেক বেশি, যার কারণে এখান থেকে আর কাভারগুলো কেনা হয়নি। এরপরে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে পড়েছি মার্কেট থেকে। এখন আমরা বাসার দিকে চলে যাব। উত্তরা কুশল সেন্টার অনেক বড় একটা মার্কেট। যাই হোক, এরপরে বাসায় যাওয়ার আগে আবার চলে আসলাম একটু স্বপ্নতে। স্বপ্ন থেকে বাসার জন্য একটা সস কিনতে এসেছি। এই সসটা আসলে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না, যেখানেই যাচ্ছিলাম সেখানেই বলছিল শেষ হয়ে গেছে। ফাইনালি এখানে আসার পরে সসটা পেয়ে গেলাম। আর এটা হলো ধনিয়া পাতার সস। এটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটা সস। বাসায় যখন আমি মোমো বানাই তখন এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আগে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এর জন্য পরবর্তীতে আরেকটা আমি কিনে নিলাম। আর খুবই রিজনেবল প্রাইসে ছিল। এরপরে বাসায় এসে আমি একটু পাস্তা রান্না করলাম। এটাই ছিল আজকে আমাদের ডিনারের মেনু। বাসায় যখনই পাস্তা রান্না করা হয় বেশিরভাগ আমার হাজবেন্ডই রান্না করে, কারণ সে অনেক ভালো পাস্তা রান্না করতে পারে। আর আমি মাঝে মধ্যে রান্না করি। আর আজকের পাস্তা রান্নাটাও অনেক বেশি ভালো হয়েছিল, তবে আজকে আমি রান্না করেছি পাস্তাটা। এরপরে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। বাহির থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টে আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো এইখান থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।